ভাষণটাকে ইসলামের ইতিহাসে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। আরফার ময়দানে অবস্থানকালে লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে রাসূল ওই সময়ে যে ভাষণ দিয়েছিলেন, এটাই রাসূলের বিদায় হজের ভাষণ। ভাষণে এমন কথাগুলি মহামূল্যবান কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, যে কথাগুলি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য চিরকাল আলুর দিশা হয়ে থাকে। এত বড় মহামূল্যবান ভাষণ ছিল। ভাষণের শেষ পর্যায়ে রাসূল বললেন যে আল্লাহ তার যত বিধিবিধান আমার কাছে পাঠাইছেন সবগুলি বিধিবিধান আমি তোমাদের কাছে পৌঁছাইলাম কিনা। লক্ষাধিক সাহাবায়ে কেরাম স্বীকার করলেন যে আপনি পৌঁছাইছেন, আল্লাহর সব কথা আমাদের কাছে পৌঁছাইছেন। তখন রাসূল আল্লাহকে সাক্ষী করে বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা স্বীকার করতেছে যে আমি তোমার সব কথা তোমার বান্দাদের কাছে পৌঁছাইয়া দিচ্ছি। তখন রাসূলের এই কথার প্রেক্ষিতে আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াত নাযিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আমাদের 3টা কথা জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভাবে বোঝার ব্যাপার। একটা হলো আজকে বলতে কোন দিন, আর একটা হলো তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন বলতে আল্লাহ কি বুঝাইলেন? আরেকটা হলো পরিপূর্ণ করে দিলাম, যে পরিপূর্ণ কথার ব্যাখ্যা কি। আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, 3টা কথাই বুঝার মতো আছে। আজকে বলতে কোন দিন, দ্বীন বলতে কি বুঝায়, পরিপূর্ণ কথার ব্যাখ্যা কি। এই 3টা কথা বলেই আমার কথা ইনশাআল্লাহ আজকের মতো শেষ করে দেব। এতক্ষণের আলোচনায় আমি আশা করি আপনারা বুঝে গেছেন আজকে বলতে কোন দিন রাসূলের বিদায় হজের ভাষণে। আজকে বলতে কোন দিন, রাসূলের বিদায় হজের ভাষণ। সন তারিখটা কি ছিল? 10ম হিজরি সন, জিলহজ মাস 9 তারিখ শুক্রবার আসরের সময়। 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে আসরের সময় আরফার ময়দানে আল্লাহ রাসূলের কাছে আয়াত নাযিল করে বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এই আয়াতে আজকে বলতে কোন দিন, রাসূলের বিদায় হজের ভাষণে। এরপরে যে দ্বিতীয় কথাটা আমাদের বুঝার মতো, সেটা হলো তোমাদের দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। দ্বীন বলতে কি বোঝায়? এই দ্বীন শব্দটা বাংলায়ও একটা শব্দ আছে দ্বীন, আরবিতেও একটা শব্দ আছে দ্বীন। উচ্চারণগত কিছু ব্যবধান আছে যা সবার কাছে ধরা পড়বে না, কিন্তু অর্থ কিন্তু মুঠেও এক নয়। আরবি দ্বীনের অর্থই একটা, আর বাংলা দ্বীনের অর্থই আরেকটা। দ্বীন শব্দটা বাংলা ভাষাতেও আছে, আরবি ভাষাতেও আছে। হুবহু উচ্চারণে নয়, 19-20 ব্যবধান উচ্চারণ। বাংলা দ্বীন শব্দের উচ্চারণটার মধ্যে একটু, এটা হলো হ্রস্ব ইকার দিয়া, আর আরবি দ্বীন শব্দটা হইল দীর্ঘ ইকার দিয়া। হ্রস্ব ইকারে আর দীর্ঘ ইকারে যে ব্যবধান বাংলা দ্বীনের উচ্চারণে আর আরবি দ্বীনের উচ্চারণে, সেই ব্যবধান। বাংলা দ্বীনটা বলা হয় দ্বীন, আর আরবি দ্বীনটাকে বলা হয় দ্বীন, যেহেতু দীর্ঘ ইকার। তার বড় একটু কথা আছে। বাংলা দ্বীন শব্দের বানানো 2 ভাবে হয়, একটা দয়ে হ্রস্ব ইকার দিয়া আর একটা দয়ে দীর্ঘ ইকার। বাংলা দ্বীন শব্দটা যখন দয়ে হ্রস্ব ইকার দিয়া লেখা হয়, তখন তার অর্থ হয় রাতের বিপরীত সময়। সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত সময়টাকে বাংলা ভাষায় দিন বলা হয় দয়ে হ্রস্ব ইকার দিয়া।
আর বাংলা দিন শব্দটা যদি দয়ে দীর্ঘ ইকার দিয়া লেখা হয় বানান, তখন তার অর্থ রাতের বিপরীত সময় নয়। বাংলা দিন শব্দ দয়ে দীর্ঘ ইকার দিয়া লেখলে তার অর্থ হয় গরিব, অভাবগ্রস্ত। দিন দুঃখী যে কয় বাংলায়, দিন, এটা দয়ে দীর্ঘ ইকার। কাজে আরবি দিন শব্দটা যদি আপনি বাংলা অক্ষরে লেখেন, হ্রস্ব ইকার দিয়া লেখলেও বিভ্রান্তির আশঙ্কা আছে, দীর্ঘ ইকার দিয়া লেখলেও বিভ্রান্তির আশঙ্কা। এই জন্য এই শব্দটা বাংলা দিন না আরবি দিন পার্থক্য করার জন্য আরবি দিন শব্দটা বাংলা অক্ষরে লিখতে দয়ে বলা দিয়া তার সাথে দীর্ঘ ইকার দেয়, যেন পরিষ্কার হইয়া যায় যে এটা বাংলা দিন নয়, এটা আরবি দিন। বুঝে থাকলে বলুন, আরবি দিন শব্দ বাংলা অক্ষরে যেভাবে বাংলা দিন শব্দ দুইটা বানান আছে সেইভাবে লেখা হয়, না দয়ে বলা দিয়ে আরবিকে আলাদা করা হয়? দয়ে বলা দিয়া আরবি দিনটারে আলাদা বোঝানো, যে এটা বাংলা দিন না, এটা আরবি দিন। এই আরবি দিন শব্দটা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সব আয়াতে এক অর্থে নয়। এইটা একটা জরুরি কথা আপনাদের স্মরণ রাখার, সামনের কথাগুলি বোঝার জন্য। আরবি দিন শব্দটা আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। প্রায় প্রত্যেক ভাষাতেই এমন নিয়ম আছে, এক এক শব্দের অনেক অর্থ হয়, একাধিক অর্থ হয়। ঠিক তেমনি ভাবে আরবি দিন শব্দটার অনেক অর্থ আছে। সবগুলি আয়াতে আল্লাহ একই অর্থে দিন শব্দ ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। যেমন এক দুইটা উদাহরণ দেখেন। কোরআন শরীফের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছে সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন বলেছেন। এই মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে যে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন, এখানে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। এই আয়াতে দিন অর্থ কর্মফল, কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ, অর্থাৎ কিয়ামতের দিনের মালিক আল্লাহ। এই আয়াতে কিয়ামতের দিনকে কর্মফল দান দিবস নামে আখ্যায়িত করা হয়। সারা দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার জীবনে যত কর্ম করবে সকল কর্মের ফলাফল কিয়ামতের দিনে দেওয়া হবে। এই জন্য কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বলা হয়েছে কোরআন শরীফের সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানেও আমাদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার। দুনিয়ার জীবনে আপনি যত কর্ম করেন না কেন, সৎকর্ম করেন অসৎকর্ম করেন, নেক আমল করেন বদ আমল করেন, ফল কিন্তু দুনিয়াতে পাবেন না, ফল পাবেন আখিরাতে। বুঝে থাকলে বলুন, দুনিয়ার জীবনের সৎকর্ম অসৎকর্ম এর আসল ফল দুনিয়াতে পাওয়া যায় না আখিরাতে? আখিরাতে। দুনিয়াতে পাওয়া যায় না কেন? এই এক প্রশ্ন আছে। আবার বিভিন্ন হাদিসে আছে অমুক গুনাহ করলে দুনিয়াতে অমুক অমুক সাজা হয়, তমুক গুনাহ করলে দুনিয়াতে তমুক সাজা হয়, অমুক ইবাদত করলে দুনিয়াতে অমুক ফল পাওয়া যায়, অমুক সওয়াবের কাজ করলে দুনিয়াতে তমুক পুরস্কার পাওয়া যায়। তাহলে দুনিয়াতে পাওয়া গেল না কিভাবে? প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং না জানার কারণে, না বুঝার কারণে আমাদের জীবনে অনেক বিভ্রান্তি হয়। সবগুলি বিভ্রান্তির থেকে বাঁচার জন্য বিষয়গুলি খুব পরিষ্কার হওয়া দরকার। প্রথম কথা হলো, দুনিয়ার জীবনে বান্দা সওয়াবের কাজ করুক অথবা গুনার কাজ করুক, আসল ফলাফল দুনিয়াতে দেওয়া হয় না। আসল ফলাফল দুনিয়াতে দেওয়া হয় না। তাহলে গুনাহ করলে যে দুনিয়াতে শাস্তি হয়, এগুলি কি? মুফাসসিরিনে কেরাম লেখেন এগুলি গুনার আসল সাজা নয়, যা সাজার পূর্বাভাস। গুনাহ করলে দুনিয়াতে গুনার কারণে যে সাজা হয়, এটা আসল সাজা না সাজার পূর্বাভাস? আসল সাজা পরকালের জন্য বাকি থাকে। ঠিক তেমনি ভাবে
সওয়াবের কাজ করলে যে দুনিয়াতে অনেক সুফল পাওয়া যায়, এই সুফলটাও নেক আমলের আসল পুরস্কার নয়, বোনাস। নেক আমল করলে যে দুনিয়াতে সুফল পাওয়া যায়, আমার কথা বুঝে থাকলে বলুন, দুনিয়ার জীবনে নেক আমলের যে সুফল পাওয়া যায় এটা আসল পুরস্কার না বোনাস? বোনাস, এটা আসল পুরস্কার নয়। কাজেই দুনিয়ার জীবনে মানুষের গুনার কাজ করলেও আসল সাজা পরকালের জন্য বাকি থাকে, সওয়াবের কাজ করলেও আসল পুরস্কার পরকালের জন্য বাকি থাকে। দুনিয়াতে গুনারও আসল সাজা দেওয়া হয় না, সওয়াবেরও আসল পুরস্কার দেওয়া হয়। এখন বুঝুন কেন দুনিয়ার জীবনে গুনার আসল সাজা কেন দেওয়া হয় না, এর জবাবের প্রতি ইঙ্গিত করে আল্লাহ এক আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এর অর্থ হলো দুনিয়ার জলে স্থলে যত অশান্তির সৃষ্টি হয় সবগুলি মানুষের অপকর্মের কারণে হয়, অপকর্মের কারণে হয়। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, অপকর্মের আসল সাজা না পূর্বাভাস? পাপের কারণে দুনিয়াতে যে সাজা হয় এটা আসল সাজা নয়, সাজার পূর্বাভাস, তবে হয় অপকর্মের কারণে। মুফাসসিরিনে কেরাম লেখেন আসল সাজা কেন দেওয়া হয় না, লেখেন যে আসল সাজা যদি দুনিয়াতে মানুষ যে পাপগুলি করে সেই পাপের আসল সাজা যদি আল্লাহ দুনিয়াতে দিতেন তাইলে সে ধ্বংস হইয়া যেত। কি হইয়া যেত? ধ্বংস হইয়া যেত। এই জন্য আসল সাজা না দিয়া মরণ পর্যন্ত তারে তওবা করার সুযোগ দিয়া রাখেন, সামান্য পূর্বাভাস দেখাইয়া তারে সুযোগ দিয়া রাখেন। মরণের আগে আগেও যদি তুমি সংশোধন হইয়া যাও আর এই গুনাহ ছাড়িয়া দাও তাহলে পরকালের জন্য তোমার যে শাস্তি বরাদ্দ করা ছিল সেই শাস্তি আল্লাহ মাফ করে দেবেন। বুঝলেন আসল সাজা কেন দেওয়া হয় না? আমাদের ক্ষতির জন্য, লাভের জন্য না উপকারের জন্য? দুনিয়াতে যদি গুনার আসল সাজা দেওয়া হইতো তওবারও সুযোগ পাইতো না, আর দুনিয়ার জীবনেও ধ্বংস হইয়া যাইত, আখিরাতের শাস্তি থেকে না জাতেরও কোনো পথ পাইতো। এই জন্য আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের গুনার আসল সাজা না দিয়া ধ্বংস করেন না, সামান্য সাজা দিয়া পূর্বাভাস দেন। পূর্বাভাস পাইয়া যদি কেউ সংশোধন হইয়া যায় তাহলে পরকালের জন্য যে সাজা বরাদ্দ ছিল সেটা মাফ হইয়া যায়। এই মাফের সুযোগটা বান্দাকে দেওয়ার জন্য দুনিয়াতে পাপের আসল সাজা দেন না। তাহলে কি এইটাও আল্লাহর দয়া নয়? এইটাও আল্লাহর দয়া। আর নেক আমলের আসল পুরস্কার দেন না কেন? নেক আমলের আসল পুরস্কার যদি দুনিয়াতে বুক করে ফেলো তাহলে পরকালে জান্নাত পাবে না। তো পরকালে জান্নাত পাবে না। তাহলে আসল পুরস্কার দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যদি তুমি ফলাফল বুক করে শেষ করে দাও, চিরস্থায়ী জীবনে কি বুক করবা ওখানে তো তোমার নামে কোনো বরাদ্দ থাকবে না। এই জন্য আসল পুরস্কার দুনিয়াতে না দিয়া সামান্য বোনাস দিয়া আসল পুরস্কারটা জান্নাতে গিয়া চিরকাল বুক করার সুযোগ দেওয়ার জন্য আল্লাহ নেক আমলেরও আসল পুরস্কার দুনিয়াতে দেন না। সেইটাও বান্দার প্রতি আল্লাহর দয়া। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই আয়াতের তাফসীর থেকে এই বিষয়গুলি কি আমাদের জন্য বোঝা জরুরি না? স্মরণ রাখা দরকার না? স্মরণ রাখা দরকার। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের সমন্বিত নাম হইল উপমহাদেশ। উপমহাদেশে যত কওমি মাদ্রাসা আছে সবগুলি কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন কৃতি সন্তানের নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ। তার একটা অমর গ্রন্থ আছে ইনকিলাবি তাফসীর, একটা কিতাব। সেই কিতাবে তিনি লেখেন
দুনিয়াতে যারা দেশ শাসন করে তাদের দেশ শাসন করার কিছু পুরস্কার দুনিয়াতে আছে, কিছু পুরস্কার আখিরাতে আছে। দেশ শাসন যারা দেশ শাসন করেন তাদেরও কিছু পুরস্কার আছে দুনিয়াতে, কিছু পুরস্কার আছে আখিরাতে। কিন্তু সমস্ত শাসনকর্তারা এক ক্যাটাগরির নয়, এই জন্য দুনিয়া আখিরাতের ফলাফলও তাদের একরকম নয়। শাসনকর্তারা 3 প্রকার, তাদের দুনিয়া আখিরাতের ফলাফলও 3 প্রকার। এই কথাগুলিও কি বোঝার দরকার না? ইনকিলাবী তাফসীরে লিখেছেন শাসনকর্তারা কত প্রকার? 3 প্রকার। শাসনকর্তারা কত প্রকার? 3 প্রকার। তাদের ফলাফলও 3 প্রকার। তিনি লেখেন প্রথম প্রকার শাসনকর্তা হইল তারা যারা শাসনকর্তা হইয়া জনগণের সেবা যথাযথভাবে করে, যথাযথভাবে জনগণের সেবা করে, কিন্তু জনগণের কাছে প্রতিদান চায় না, প্রতিদান আল্লাহর কাছে চায়। সেবা করে জনগণের, ফল চায় আল্লাহর কাছে। প্রথম শ্রেণীর শাসনকর্তা তারা। ভুলে থাকলে বলুন, প্রথম শ্রেণীর শাসনকর্তারা সেবা করে কার? প্রতিদান কার কাছে চায়? এই শ্রেণীর শাসনকর্তারা একটা পুরস্কার দুনিয়াতে পাবে, গুনাহ। আসল পুরস্কার পরকালে পাবে। দুনিয়ার বোনাসটা কি? দুনিয়ার বোনাস ছিল এই দুনিয়াতে জনগণ চিরকাল তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যে সরকার জনগণের সেবা যথাযথভাবে করে, বলুন আমার কথা বুঝে থাকলে এদের পুরস্কার কতটা? একটা দুনিয়াতে, আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? দুনিয়াতে সে থাকুক আর না থাকুক, সে থাকা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলে পরেও জনগণ তাকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এটা তার দুনিয়ার পুরস্কার। আসল পুরস্কার না বোনাস? বোনাস। আসল পুরস্কার পাবে সে পরকালে, এবং সেই পুরস্কারটা হলো জান্নাত। দেশ শাসনের পুরস্কার জান্নাত। জনগণের কাছে প্রতিদান চাওয়ার কারণে না প্রতিদান আল্লাহর কাছে চাওয়ার কারণে? পরকালীন পুরস্কার জান্নাত। দ্বিতীয় শ্রেণীর শাসনকর্তা যারা দেশের জনগণের সেবা যথাযথভাবেই করেন, কিন্তু আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য নয়, দুনিয়ার জীবনের যশ সুনাম অর্জনের জন্য। বলেন প্রথম প্রকারে আর দ্বিতীয় প্রকারে ব্যবধান হইল কিনা? প্রথম প্রকারেও জনসেবা ঠিক মতো করছে, দ্বিতীয় প্রকারেও জনসেবা ঠিক মতো করছে। কিন্তু প্রথম প্রকার শাসনকর্তা প্রতিদান জনগণের কাছে না চাই, আল্লাহর কাছে চাই। আর দ্বিতীয় প্রকার শাসনকর্তা জনসেবা ঠিক মতে করা সত্ত্বেও প্রতিদান জনগণের কাছেই আশা করছে, আল্লাহর কাছে নয়। ইনকিলাবী তাফসীরে লেখেন এই দ্বিতীয় শ্রেণীর শাসনকর্তা দুনিয়াতে সুনাম পাবে, দুনিয়াতে তার সুনাম থাকবে, জনগণ তারে ফুলের মালা দিবে, কিন্তু দেশ শাসনের বিনিময়ে পরকালে জান্নাত পাবে না। দেশ শাসনের বিনিময়ে পরকালে জান্নাত পাবে না। কেন? আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় তো সেবা করেই না। তৃতীয় শ্রেণীর শাসনকর্তা যারা শাসনকর্তা হওয়ার আগে জনসেবার কথা বলে, শাসনকর্তা হওয়ার পরে সেবার পরিবর্তে সেবন করে, সেবার পরিবর্তে সেবন করে। ইনকিলাবী তাফসীরে লিখেছেন এদেরও পুরস্কার 2টা। এদেরও পুরস্কার 2টা। প্রথম পুরস্কার দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবনে এই সমস্ত তৃতীয় শ্রেণীর শাসনকর্তারা দুনিয়ার জীবনে পাবে জনগণের দেওয়া জুতার মালা। এটা দুনিয়ার পুরস্কার। তার কিসের মালা? জুতার মালা। ইনকিলাবী তাফসীরে লেখেন এই তৃতীয় শ্রেণীর দেশ শাসনের পরকালীন পুরস্কার হলো জাহান্নাম। পরকালীন পুরস্কার আসলেই পুরস্কার না সাজা? সাজা। এদের দুনিয়াতে একটা সাজা জনগণের জুতার মালা, আখিরাতে আরেকটা সাজা জাহান্নাম। এই আলোচনার দ্বারা আমি আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন
যে মানুষ নেক আমল করুক আর বদ আমল করুক, কিছু ফল দুনিয়াতে পায় আর কিছু ফল আখিরাতের জন্য থাকে। কথাটা পরিষ্কার হইল কিনা? নেক আমল করুক আর বদ আমল করুক, ফলাফল কিছু দুনিয়াতে পায়, কিছু আখিরাতের জন্য থাকে। দুনিয়াতে যেটা পায় এটা আসল না, আসলটা আখিরাতের জন্য থাকে। ওই কথাটা বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে বলেছেন, নাকি প্রসঙ্গ ভুলে গেলেন? মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দেওয়ার দিনের মালিক, কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ। কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ। বুঝে থাকলে বলুন, মানুষের জীবনের সকল কর্মের আসল ফল কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন দেওয়া। তাই সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। স্মরণ রাখবেন, কিন্তু তাহলে সামনের কথা বুঝতে কঠিন হবে। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা কর্মফল অর্থে ব্যবহার করেছেন। এবার আসুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ আবারও দিন শব্দটা ব্যবহার করেছেন। সেখানে বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। এই আয়াতে দিন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। বলেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন, এখানে দিন শব্দটাকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? ধর্ম অর্থে ব্যবহার করেছেন। ধর্ম নিয়ে আমাদের বর্তমান সমাজে শুধু নয়, শুধু নবীগঞ্জে নয়, শুধু হবিগঞ্জে নয়, শুধু সিলেটে ঢাকায় নয়, শুধু বাংলাদেশ আমেরিকায় নয়, ধর্ম নিয়ে বর্তমান দুনিয়ার সর্বত্রই শুধু বিভ্রান্তি আর বিভ্রান্তি চলেছে। এই জন্য ধর্ম সম্পর্কেও আমাদের ধারণা পরিষ্কার হওয়া দরকার, ঝামেলা মুক্ত হওয়া দরকার। এই পর্যায়ে এসে আমাদের প্রথমেই জানা দরকার ডেফিনেশন অফ রিলিজিয়ন। ধর্ম কারে কয় এটা আগে বোঝা দরকার। ধর্ম কারে কয়? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। নামাজ পড়ার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, নামাজ একটা ইবাদত। রোজা রাখার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, রোজা একটা ইবাদত। হজ করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, হজ করা একটা ইবাদত। চুরি না করার বিধান দিয়েছেন, কাজেই চুরি না করা ইবাদত। বুঝে থাকলে বলুন। নামাজ ইবাদতটা হইল করণীয়, আর চুরি ইবাদতটা হইল বর্জনীয়। নামাজ পড়লে ইবাদত, চুরি না করলে ইবাদত। চান্স না হওয়ার কারণে আর চান্স হওয়া সত্ত্বেও, এইটা মনে রাখতে। গেছিল মসজিদ নমাজের সুতা ধরিয়া মুসল্লির জুতা চুরি করত, কিন্তু পারাদার গেইট থাকার কারণে পারল না, সেই কারণে চুরি করল না। ওইছে ইবাদত। কেন? হ্যাঁ, এইটাও স্মরণ রাখতে হবে। আল্লাহর নিষিদ্ধ কাজ না করা ইবাদত, চান্স পাওয়া সত্ত্বেও। কাজেই আল্লাহর বিধান 2 প্রকার, করণীয় আর বর্জনীয়। করণীয় নামাজ আল্লাহর করণীয় ইবাদত, রোজা আল্লাহর করণীয় ইবাদত, হজ আল্লাহর করণীয় ইবাদত, কুরআন তেলাওয়াত আল্লাহর করণীয় ইবাদত, দোয়া আল্লাহর করণীয় ইবাদত, দুরূদ একটা করণীয় ইবাদত, দোয়া একটা করণীয় ইবাদত, জিকির একটা করণীয় ইবাদত, চুরি বর্জনীয় ইবাদত, ডাকাতি বর্জনীয় ইবাদত, খুন বর্জনীয় ইবাদত, জিনা বর্জনীয় ইবাদত, সন্ত্রাস বর্জনীয় ইবাদত, সুদ বর্জনীয় ইবাদত, ঘুষ বর্জনীয় ইবাদত, মদ বর্জনীয় ইবাদত, গাঞ্জা বর্জনীয় ইবাদত। এইভাবে আল্লাহর প্রতিটি বিধান পালন করা এক একটা ইবাদত। আল্লাহর প্রতিটি বিধান পালন করার নাম এক একটা ইবাদত। সমস্ত ইবাদতের সমষ্টির নাম ধর্ম।
সমস্ত ইবাদতের সমষ্টির নাম আজকে বুঝলেন ধর্ম কারে কয়? উদাহরণ এইটারে কয় মাইকের মাউথপিস, এটারে কয় স্ট্যান্ড, এটারে কয় ওয়্যার, একটারে কয় ব্যাটারি, একটারে কয় মেশিন, একটারে কয় হরন। মাইক কোনটার নাম বলেন? সবটা মিলাইয়া একটার নাম নামাজ, একটার নাম কলেমা, একটার নাম রোজা, একটার নাম হজ, একটার নাম যাকাত, একটা ইবাদতের নাম কোরআন তেলাওয়াত, একটা ইবাদতের নাম দুয়া, একটা ইবাদতের নাম দুরূদ। ধর্ম কোনটার নাম? পরিষ্কার হইছে ধর্ম কারে কয়? এই সবগুলির আল্লাহর যাবতীয় বিধিনিষেধ পালনের সমষ্টির নাম ধর্ম। আল্লাহর যাবতীয় প্রত্যেকটা বিধান পালনের নাম ইবাদত, আর সবগুলি ইবাদতের সমষ্টির নাম ধর্ম। এই ধর্ম সম্পর্কে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। যারা মুসলমান তারা যেমন ইসলাম ধর্ম পালনে স্বাধীন, যারা হিন্দু তারা মূর্তি পূজার ধর্ম পালনে স্বাধীন, যারা বৌদ্ধ তারা তাদের ধর্ম পালনে স্বাধীন, যারা ইহুদি তারা তাদের ধর্ম পালনে স্বাধীন, যারা খ্রিস্টান তারা তাদের ধর্ম পালনে স্বাধীন। সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে এই ঘোষণা দিয়ে আল্লাহ লা ইকরাহা ফিদ্দীন বলেছেন। তাই এই আয়াতে দিন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ দিন শব্দটারে ধর্ম অর্থে ব্যবহার করেছে। এখান থেকে অনেক মুসলমানের বর্তমান সমাজে মারাত্মক রকমের ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। সেটা কি? যে আল্লাহ যেহেতু সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, কাজেই মুসলমানদের পক্ষ থেকে ইসলাম ধর্ম যেমন ভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, হিন্দুদের পক্ষ থেকে মূর্তি পূজার ধর্ম তেমনি ভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। নাউযুবিল্লাহ বললেন কেন? আল্লাহ কি বলছেন? লা ইকরাহা ফিদ্দীনে দিতে ধর্মের ব্যাপারে শুধু মুসলমানেরা স্বাধীন না হিন্দুরাও স্বাধীন? তাহলে আমরা যদি আমাদের ইসলাম ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ যে আয়াতে দিলেন, হিন্দুদের মূর্তি পূজার ধর্ম পালনের স্বাধীনতা সেই আয়াতেই দিলেন, তাহলে শুধু আমাদের ধর্মটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মূর্তি পূজার ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব আমাদের বর্তমান সমাজে অনেক পণ্ডিতের মাথায়ও খেলে না। অনেক পণ্ডিতের মাথায়ও খেলে না। অথচ আরেক আয়াতে আল্লাহ খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানেও দিন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র। আরো পরিষ্কার ভাবে আরেক আয়াতে বলে, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ পালন করে, এখানেও দিন শব্দ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলেন লাই ইউকবালা মিনহু, কখনো অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এক আয়াতে বললেন অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আর সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এখান থেকেই প্রশ্ন জাগে যে সব ধর্মের স্বাধীনতাই যদি দিলেন, তাহলে অন্য ধর্ম গ্রহণযোগ্য হবে না কেন? আর যে ধর্মগুলি গ্রহণযোগ্য হবে না সেই ধর্মগুলি পালনের স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব না পাইয়া বর্তমান সমাজের অনেক বুদ্ধিজীবী, বর্তমান সমাজের অনেক পণ্ডিত, বর্তমান সমাজের অনেক নেতা নেত্রীরা পর্যন্ত অন্য ধর্মকেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে মনে করে। এই বিভ্রান্তি কেন? শুধু এই প্রশ্নটার জবাব না জানার জন্য
যে গ্রহণযোগ্যই যদি হবে না তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা পরিষ্কার করার জন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরছি। এটা হাই স্কুলের মাঠ তো। হাই স্কুলে বৎসরান্তে একটা বাৎসরিক পরীক্ষা হয়। শুধু হাই স্কুলেই না, সবগুলি শিক্ষা প্রতিষ্ঠান। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে না, অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়া হয় না পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? এই স্বাধীনতার অর্থ গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না হইলে স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতাই যদি দিল গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নেরও সেই জবাব। পরিষ্কার হইতে নি? কোন বিষয়ে স্বাধীনতা দেওয়া আর ওই বিষয়ে গ্রহণযোগ্য হওয়া এক কথা নয়। কথা পরিষ্কার হইছে? কোন বিষয়ে স্বাধীনতা দেওয়া আর সেই বিষয়ে গ্রহণযোগ্য হওয়া এক কথা নয়। যদি এক কথা হইতো তাহলে ছাত্রদের ভুল জবাব এক্সামিনারের কাছে গ্রহণযোগ্য হইত। কোন পরীক্ষার্থী ছাত্রর ভুল জবাব পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে স্বাধীনতা দিল কেন? এটা পরীক্ষার নিয়ম। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? এটা আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছেন এই পরীক্ষা করার জন্য। সত্য ধর্ম পালন করো না ভ্রান্ত ধর্ম পালন করো, পরীক্ষার নিয়ম রক্ষার্থে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আর না হইলে ওই স্বাধীনতা তোমার আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য নয়। বলেন, এই কথাগুলিও আমাদের সমাজের মানুষের জন্য, মুসলমানদের জন্য জানা বুঝা স্মরণ রাখা দরকার দরকার। গেল দিন শব্দের 2 নম্বর অর্থ। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ ধর্ম। সূরায়ে সূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, দিন কায়েম কর। এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়। এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছে। আকিমুদ্দিন অর্থ ইসলামের সহি আকীদায় অটল থাকো, সহি আকীদায় অটল থাকো, সহি আকীদা। সূরা সূরার 13 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ সহি আকীদা, বিশুদ্ধ বিশ্বাস। বেশি শুদ্ধ বাংলা কইলে আবার অনেকে বিশ্বাস রে কয় আকীদা আরবি ভাষায়, আর সহি রে কয় বিশুদ্ধ। বিশুদ্ধ বিশ্বাস। ইসলাম সম্পর্কে কোন বিশ্বাস বিশুদ্ধ আর ইসলাম নামে কোন বিশ্বাস ভেজাল, যে পার্থক্য করে তোমরা ইসলামের নামে ভেজাল বিশ্বাসগুলি বর্জন করো আর ইসলামের বিশুদ্ধ বিশ্বাসগুলি গ্রহণ করো, এই মর্ম বুঝাই আল্লাহ আকিমুদ্দিন বলেছেন, সহি আকীদায় অটল থাকো। এর উদাহরণ ইসলামের সহি বিশ্বাস হইল আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, সব কিছুর মালিক। আপনার মালিক কে? আপনার পূর্বপুরুষের মালিক কে? আপনার সন্তানগুলির মালিক কে? আপনার ধন সম্পদের মালিক কে? আল্লাহ। কেউ কোনো ধন সম্পদের মালিক না। প্রমাণ, আমার ধন যদি আমি ধ্বংস করি সরকার বাধা দিবে কিনা? দিবে না? দিবে না? আমার সম্পত্তি যদি আমি ধ্বংস করে দিই, আমার কোটি টাকা যদি আমি আগুন দিয়ে জ্বালাইয়া দিই, আমার লক্ষ টাকার বাড়ি ঘর যদি আমি বুমবিং করে চুরমার করে দিই, সরকার বাধা দিবে না? তাহলে কি পরিষ্কার হইল? নিরঙ্কুশ মালিকানা কোন সম্পদের বিন্দুর উপর কোনো বান্দার নাই। যেহেতু সরকার আল্লাহর পক্ষ থেকে তার সুষ্ঠু সংরক্ষণের জিম্মাদার, এই জন্য সরকারের দায়িত্ব আছে এই আল্লাহর মালিকানার সম্পদ যেন আপনি ধ্বংস না করেন, সংরক্ষণ করার দায়িত্ব আছে সরকারের। এই জন্য সরকার বাধা দিবে। সরকার যদি বাধা না দেয়,
আপনার কোটি টাকার বান্ডিল যদি আপনি আগুন দিয়ে জ্বালাই দেন, আপনার কাছে জবাব দেওয়া লাগবে কিনা? এটা কোন ধরনের মালিক? নিজের মাল নিজে যা মনে চায় করলো, আবার আরেকজনের কাছে জবাব দেওয়ার লাগে। পরিষ্কার হয়ে গেল, তাহলে বোঝা গেল তুমি মালিক না, তুমি শুধু বুক দখলের অধিকারী। আপনার ক্ষেতের বুক দখলের অধিকারী আপনি, আপনার টাকার বুক দখলের অধিকারী আপনি, আপনার বাড়িঘরের বুক দখলের অধিকারী আপনি। মূল মালিক হলেন, সারা জগতের সবকিছুর মূল মালিক হলেন আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক, আমাদের সম্পদের মালিক, আমাদের ফসলের মালিক আল্লাহ। সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, ফসলের মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ, ধন সম্পদ বাড়াইয়া দেওয়ার মালিক, কমাইয়া দেওয়ার মালিক আল্লাহ। এগুলি ইসলামের বিশুদ্ধ আকীদা। আল্লাহ পরিষ্কার ভাষায় এক আয়াতে বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই তোমার রব যারে ইচ্ছা ধন বাড়াইয়া দেন, যারে ইচ্ছা ধন কমাইয়া দেন। কাজেই এই ধনী বানানির মালিকও আল্লাহ, গরিব বানানির মালিকও আল্লাহ। এগুলি ইসলামের বিশুদ্ধ আকীদা। উদাহরণগুলি বুঝতে পারছেন? আমার সাথে একমত আছেন আপনারা? এবার বলেন, আমি যদি বলি আমার ক্ষেতের ফসল বাড়াইয়া দেওয়ার মালিক দুর্গা, এটা ইসলামের বিশুদ্ধ আকীদা না ভ্রান্ত মতবাদ? এমন কথা যে বিশ্বাস করতে পারে তার কাছে পিওর ইসলাম না ইসলাম নামের বেজাল? এই জন্য আকিমুদ্দিন আয়াতে আল্লাহ বলেন, ইসলামের নামে বেজাল করো না, সহি ইসলাম যেটা সেইটা গ্রহণ করো। ইসলামের নামে বেজাল করবা না সাবধান। আমাদের ইবাদতের মালিক, আমাদের নতশির পাওয়ার মালিক, আমাদের সেজদা পাওয়ার মালিক আল্লাহ। কেউ যদি মনে করে আমার পীরও আমার সেজদা পাওয়ার মালিক, এটাও নির্বেজাল ইসলাম না, ইসলামের নামে বেজাল। কেউ যদি মনে করে ওলিয়া উলিয়ার মাজারও আমার সেজদা পাওয়ার মালিক, এটাও নির্বেজাল ইসলাম না, ইসলাম নামের বেজাল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শূরা 13 নম্বর আয়াতে বলেন, আকিমুদ্দিন, সহি আকীদায় অটল থাকো, ইসলামের নামে বেজাল আকীদা বিশ্বাস রাখিও না। ইসলাম ধর্মের নাম ব্যবহার করে যারা পীরের সামনে মাথা নত করে, নির্বেজাল ইসলাম না, ইসলাম নামের বেজাল। ইসলামের নাম ব্যবহার করে যারা মাজারের সামনে মাথা নত করে, নির্বেজাল ইসলাম না, ইসলাম নামের বেজাল। ইসলামের নাম ব্যবহার করে যারা মূর্তির সামনে মাথা নত করে, অথবা মূর্তির সামনে মাথা নত করাকে বৈধ মনে করে, মূর্তি পূজা বৈধ কখনো নয়, মূর্তি পূজা শিরিক। অনুমতি দিলেন কেন? পরীক্ষার নিয়ম রক্ষার জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু মূর্তি পূজা হারাম নয়। হারাম কাজ করলে এমন শাস্তির যোগ্য হয় যেই শাস্তির শেষ আছে। শিরিক গুনাহ করলে এমন শাস্তির যোগ্য হয় যেই শাস্তি অনন্ত কাল ভোগ করতে হয়। মিথ্যা কথা বলা হারাম, এটা করলেই হারাম, করলে এমন শাস্তির যোগ্য হয় যেই শাস্তির শেষ আছে। আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা শিরিক, এইটা করলে শাস্তির শেষ আছে না শেষ নাই? শেষ নাই। সুতরাং মূর্তি পূজা এমন গুনাহ যেই গুনার শাস্তির শেষ নাই, যেই গুনার শাস্তির শেষ নাই। এইটা হলো ইসলামের বিশুদ্ধ আকীদা। আপনি যদি মনে করেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক অংশ মুসলমান আল্লাহকে সেজদা করার জন্য, মসজিদের আরেক অংশ মূর্তি পূজারীরা মূর্তি পূজার জন্য রাসূল ছেড়ে দিয়েছিলেন, তাহলে তো স্বয়ং রাসূলের দ্বারাই মূর্তি পূজার সমর্থন পাইলা। স্বয়ং রাসূলই যদি মূর্তি পূজার সমর্থন দিয়া থাকেন, তাহলে আমরা আর শিরিক বলবো কেন?
বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মূর্তি পূজার জন্য মসজিদের অংশ ছেড়ে দিয়েছিলেন, এমন বক্তব্য যে দিতে পারে তার ইসলাম নির্ভেজাল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুদ্দিন সাবধান, ইসলামের নামে ভেজাল করবে না, নির্ভেজাল ইসলামের আকীদা বিশ্বাসে বিশ্বাসী হও। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি জঘন্যতম অপবাদ। মসজিদের অংশ মূর্তি পূজার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছিলেন, এর চেয়ে বড় জঘন্যতম অপবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আর কিছু হতে পারে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে জেনে শুনে আমার প্রতি মিথ্যা অপবাদ দিল সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না, একটা পাপই যথেষ্ট। কাজেই ইসলামের নাম ব্যবহার করে, আমার ধর্ম ইসলাম এইরকম নাম ব্যবহার করে ইসলাম বিরোধী আকীদা বিশ্বাস পোষণ করবা না, সাবধান। এই মর্ম বুঝাইয়া আল্লাহ সূরা সূরা 13 নম্বর আয়াতে বলেন আকিমুদ্দিন, নির্ভেজাল ইসলামে অটল থাকো। এখানে দিন শব্দকে ইসলামের সহিহ আকীদা অর্থে আল্লাহ ব্যবহার করেছে। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে কোন অর্থে, সূরা বাকারার 256 নম্বর আয়াতে কোন অর্থে, সূরা সূরার 13 নম্বর আয়াতে কোন অর্থে, ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস। এই জিনিসটাই, ওই 3 নম্বর অর্থটাই বর্তমান সমাজে মুসলমানদের কাছে সবচেয়ে বেশি লাঞ্ছিত। বর্তমান সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ইসলামের নামে ভেজাল আকীদা বিশ্বাস পোষণ করে, অথচ নিজের ধর্ম ইসলাম হিসাবে প্রকাশ করে। এবার আসুন আমাদের আলোচ্য আয়াত কোন সূরার কত নম্বর? সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন শব্দটা আল্লাহ কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়, সহিহ আকীদা অর্থেও নয়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতাংশে যে আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম বলেছেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এখানে কোনো অপূর্ণতা নাই। ইসলামের বিধিবিধানে কোনো অপূর্ণতা নাই। এই পরিপূর্ণ আর অপূর্ণতার পার্থক্য সারা রাত বলে শেষ করা যাবে না। আমি শুধু কয়েক মিনিটে 1-2টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো যে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ বলতে কি বোঝায় আর কি ব্যাখ্যায় গ্রহণ করলে অপূর্ণ সাব্যস্ত হয়। এই তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর থেকে আমাদের 3টা কথা জানার ছিল। 1 নম্বর আল ইয়াউমা অর্থ আজকে বলতে কোন দিন? একজনে কইছে রাসূলের বিদায় হজের ভাষণের দিন। 2 নম্বর তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আকমালতু লাকুম দীনাকুম, এখানে দ্বীন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিবিধান। এখন আসুন ইসলামের যাবতীয় বিধিবিধানকে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে অপূর্ণ রেখে দিলাম বলেছেন না পরিপূর্ণ করে দিলাম বলেছেন? এই পরিপূর্ণতার একটা উদাহরণ শুনে। ইসলামের বিধানে কোরআনের এক আয়াত আল্লাহ উল্লেখ করেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, হে পুরুষেরা তোমরা প্রয়োজনে 2 স্ত্রী একত্রে রাখতে পারো, প্রয়োজনে 3 স্ত্রী একত্রে রাখতে পারো, প্রয়োজনে 4 স্ত্রী একত্রে রাখতে পারো, এর বেশি নয়। আর নারীদেরকে বলেছেন তোমরাও প্রয়োজনে 2 স্বামী একত্রে রাখতে পারো, 3 স্বামী, 4 স্বামী। পুরুষের জন্য 4 স্ত্রী রাখার বিধান ইসলামে আছে, নারীদের জন্য 1-এর বেশি স্বামী রাখার বিধান ইসলামে নাই। এটা কোন ধরনের পরিপূর্ণ? এটা তো পুরুষ সাপেক্ষ ধর্ম দেখা যায়। এই ধর্মের মধ্যে তো পুরুষের স্বার্থ রক্ষা করছে, নারীদের স্বার্থ জলাঞ্জলি দিতে।
এটা কোন ইসলাম হইল, এটা কোন নিরপেক্ষ ধর্ম হইল, এটা কোন সাম্যের ধর্ম হইল? এই প্রশ্ন সর্বযুগেই ইসলামের দুশ্মনেরা উঠাইতেছে, সর্বযুগেই। আমাদের বাংলাদেশে এই প্রশ্নটা চরমভাবে যেই লোকটা উঠাইছিল, সেই লোকটার নাম হলো তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলেছিল কোরআন ভুল। যত কারণে এর মধ্যে এইটা একটা মাত্র কারণ যে কোরআন একটা পুরুষকে 4টা বউ রাখার অধিকার দেয়, কিন্তু একটা নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয় না। নারীর প্রতি এমন অবিচার যে কোরআন করে, এই কোরআন কোনোদিন সাম্যের ধর্ম হতে পারে না, এই কোরআন কোনোদিন নির্ভুল হতে পারে না, এই কোরআনের বিধান কোনোদিন পূর্ণাঙ্গ হতে পারে না। এই কোরআন সংশোধন করতে পারলে চলতে পারে, আর না হইলে এটা ভুল কোরআন, অচল। এই হলো সমান অধিকারের সবচেয়ে বড় চূড়ান্ত যুক্তি, সমান অধিকারের সবচেয়ে বড় চূড়ান্ত যুক্তি। আমাদের বর্তমান সমাজেও কিছু লোক নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয় কিনা? এদের মধ্যে একদল আছে পুরুষ, এরাও নারী পুরুষ সমান অধিকার চায়। একদল আছে নারী, তারাও নারী পুরুষ সমান অধিকার চায়। বলেন বর্তমান সমাজেও কিছু লোকের নারী পুরুষ সমান অধিকার চায় কিনা? এদের মধ্যে একদল পুরুষও আছে, একদল নারীও আছে। যে সমস্ত পুরুষেরা নারী পুরুষ সমান অধিকার চায়, এদেরকে আমি বলবো, তোমার বউরে আরো 3 বেটার কাছে বিয়া দিছনি না, কের গুড়ার ডিমের সমান অধিকার চাও? কোরআনে তো কয় তুমি আরো 3 বউ রাখতে পারো, হয়নি? তোমার এক বউ আছে, কোরআনে কয় আরো 3 বউ রাখতে পারো। তাহলে তুমি যদি সত্যই সমান অধিকার চাও, তাহলে তোমার বউয়েও আরো 3 জামাই রাখতে পারেনি, দেও না কেন? তোমার বড় আটকে রাখতে পারে, আরো 3 বেটার বড় দেও না কেন? তাহলে এরা কি সত্যই সমান অধিকার বুঝা শুনে কয়, না বিদেশি মনিবদের শিখাইয়া দেওয়া বুলি তালে তালে কয়? বলেন বুঝা শুনে সমান অধিকার কয়, না বিদেশি মনিবদের শিখাইয়া দেওয়া বুলি তালে তালে কয়? ব্রেইন ওয়াশ করে দিছে বিদেশি মনিবরা। সমান অধিকার কর, সমান অধিকার কর। কেন? যে সমস্ত বিদেশি মনিবরা এদের ব্রেইন ওয়াশ করে দিতে, তারা দেশ কিন্তু বাস্তবিকই সমান অধিকার। এক বেটা যদি 4 বেটি লিয়া চলতে পারে, এক বেটিও 40 বেটা লিয়া চলতে পারে, তাদের দেশ আইন পাস। ওইটা ওই আপনারা দেশ করতে চায় যারা সমান অধিকার কয়। আমাদের সমাজে বর্তমানে যারা সমান অধিকারের স্লোগান দেয়, এদের মধ্যে কিছু নারীও আসেনি? আমি জিজ্ঞেস করি, তুমি স্বামী কটা ধরছ? হ্যাঁ, ওই সমস্ত নারীরা যারা নারী পুরুষ সমান অধিকার চাও, তুমি স্বামী কটা ধরছ? কটা ধরছে? আরো 3টা দরজ না দু, আরো 3টা একসাথে দরজ না দু, কের গুড়ার ডিমের সমান অধিকার চাও, আরো 3 স্বামী দরজ না করে। তাহলে বোঝা গেল সমান অধিকার বুঝা কয় না, বিদেশি মনিকদের পুশিং করা ইঞ্জেকশনের কারণে কয়। এবার আসেন, পুরুষকে 4 স্ত্রী রাখার অধিকার আর নারীকে একের বেশি স্বামী রাখার অধিকার না দিয়া ইসলামের বিধান পরিপূর্ণ কেমনে হইল? এই কথাটা বোঝার জন্য খুব সংক্ষেপে, খুব সহজে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। শুধু বর্তমান বাংলাদেশের কথা বলি, সারা বিশ্বের কথা আপাতত মুলতবি রাখেন। বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা কত? 16 কোটি। এই 16 কোটি লোক সংখ্যার মধ্যে 8 কোটি নারী আর 8 কোটি পুরুষ। 8 কোটি পুরুষ আর 8 কোটি নারী বাংলাদেশে বর্তমানে। বর্তমান বাংলাদেশে পুরুষ কতজন? 8 কোটি। নারী কতজন? তাহলে পুরুষ থেকে বাংলাদেশের সমস্ত জনসংখ্যার পুরুষের তুলনায় নারী কতজন বেশি? 50 লক্ষ নারী বেশি আছে। বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে, এর থেকে 50 লক্ষ নারী বাংলাদেশের ভিতরে বেশি আছে, বেশি আছে। এখন যদি কোরআনে ইসলামের বিধান পরিপূর্ণ করে এইভাবে পরিপূর্ণ না করত যে একটা পুরুষে
সাতটা বউ রাখতে পারবো, একটা নারী একের বেশি স্বামী রাখতে পারতো না। বিধানটারে যদি এইভাবে পূর্ণাঙ্গ না করতো, যদি ইসলামে বিধান দিত যে বেটায় যখন সাইড বউ রাখতে পারে সে ব্যক্তিও সাইড জামাই রাখতে পারে, আর ব্যক্তি যদি একের বেশি বউ রাখতে পারে না, স্বামী রাখতে পারে না, সে বেটায়ও একের বেশি বউ রাখতে পারে না। এইভাবে যদি ইসলামের বিধানটারে স্থায়ী করা হইতো, তাহলে বর্তমানে বাংলাদেশের 8 কোটি নারী রে 8 কোটি পুরুষের কাছে বিয়া দেওয়ার পরে সমস্ত পুরুষে বউ একটা করে ভাইগনি। হ্যাঁ, না না, বাংলাদেশের 8 কোটি নারী রে 8 কোটি পুরুষের কাছে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষে একটা করে বউ ভাইগনি ভাইল। আরো যে 50 লক্ষ নারী রইল, এরা জামাই ভাইব কই? তসলিমার বাপ তাহলে ইসলামের বিধিবিধান অপূর্ণ। কিছু দিশা হয়েছে নি কেমনে ইসলামের বিধিবিধান পূর্ণ হয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সর্বযুগেই পুরুষের তুলনায় নারী বেশি হবে, সর্বযুগেই পুরুষের তুলনায় নারী বেশি হবে। এই জন্যই যে পরিমাণ পুরুষ এই পরিমাণ নারীরে এই পরিমাণ পুরুষের কাছে বিয়া দিলে পরে আরো লক্ষ লক্ষ কোটি কোটি নারী থাকবে, এরা কোনো স্বামী পাবে না। এদের জীবন যৌবনের অধিকার আদায় করবো কে? অধিকারহীন হয়ে যাবে। এই সমস্ত নারীদের অধিকার সংরক্ষণের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে পরিপূর্ণ করে দিয়েছে। বুঝলেন? ইসলামে বুঝতে পারলেন ইসলামের বিধিবিধান আল্লাহ কিভাবে পরিপূর্ণ করছেন? ও দূরদর্শী অবস্থায় না, চূড়ান্ত দূরদর্শিতার সাথে, চূড়ান্ত দূরদর্শিতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একটা মাত্র উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি, এইভাবে অসংখ্য অগণিত বিধিবিধান ইসলামের আল্লাহ কিয়ামত পর্যন্ত সচল করে চূড়ান্ত দূরদর্শিতার সাথে আল্লাহ ইসলামের বিধিবিধানগুলি পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের বিধান যথাযথভাবে যে যুগের লোকেরাই পালন করবে সেই যুগের লোকদের কোনো সমস্যার সমাধানের বাকি থাকবে না। এই জন্য বলা হয় আল কোরআন সব সমস্যার সমাধান। আল কোরআন সব সমস্যার সমাধান। সমান অধিকারের স্লোগানদারি তসলিমা যে কইল যে একটা পুরুষ যদি 4টা বউ রাখতে পারে তো একটা নারী 4টা স্বামী রাখতে পারবে না কেন? এইরকম শয়তানি যুক্তি যে সমান অধিকারের নামে আখিরি জমানায় কিছু নারী পুরুষে দিব, এটা কি 1500 বছর আগে আল্লাহ যখন কোরআন নাযিল করতেছিলেন তখনও জানতেন? জান্নাতুন নেই কি দাঁত ভাঙা জবাব না দিয়া পরিপূর্ণ করে দিলাম বলেছেন না? দাঁত ভাঙা জবাব দিয়া এবার দেখেন আল্লাহ দাঁত ভাঙা জবাবটা কেমনে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেখায়েতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। একজন গৃহস্থের যদি 4টা ক্ষেত হয়, ফসলের বাগাবাগি নিয়ে কি পরিমাণ ঝগড়া হইব? গৃহস্থ একজন ক্ষেত 4টা, ফসলের বাট নিয়ে কি পরিমাণ ঝগড়া হইব? কেন? ফসল যতই বারো মালিক একজন, ঝগড়া কে করত? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি 4টা হয়, 4 গৃহস্থে মিললে এক ক্ষেত আগাছা চাষ করলো, চাষাবাদ করলো, 4 গৃহস্থে এক ক্ষেত পানি হিসলো, বীজ বাইন করলো, তরমুজের চাষ করলো, শত শত হাজার হাজার তরমুজ ধরলো। ঘটনাচক্রে একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। গৃহস্থ ফসল কটা? এখন টুকরা না করে তো ভাগ করাই যাবে না। টুকরা করার পরে কোনটা বড় হইলো কোনটা ছোট হইলো এটা লইয়া লাগবো ঠেলাতে। ঠিক তেমনি ভাবে তসলিমারে যদি তসলিমার দাবি মতো আর তসলিমার উত্তরসূরি নারীদেরকেও যদি তাদের দাবি মতো একসাথে 4 বেটার কাছে বিয়া দেওয়া হয়,
ক্ষেত কটা? গৃহস্থ ষাট গৃহস্থে এক ক্ষেত পানি হিজবনি, ষাট গৃহস্থে এক ক্ষেত বীজ বাইন করবনি, ফসল ফল বয়ে খালি করার মতো না একটা তরমুজের মতো। তোর তরমুজটায় পাপ থাকবো কোনটারে? মান না অপমান? নারীদেরকে এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ ইসলামের বিধান পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এর অধিক স্বামী গ্রহণ করা যাবে না। আগেই বলছি ইসলামের বিধান বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণতার ব্যাখ্যা সারা রাত নয়, সারা জীবনে করেও শেষ করা যাবে। মাত্র দুইটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ আল্লাহ প্রচুর চূড়ান্ত দূরদর্শিতার সাথে করে দিয়েছে। তেমনি ভাবে তসলিমায় কোরআনকে যত কারণে ভুল আখ্যায়িত করেছে, এর মধ্যে আরেক আয়াত, এই আয়াতটাও ভুল। কোন আয়াত? সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে বিধান দিচ্ছেন। কি দিচ্ছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন শব্দের অর্থ মনে আছে? বিধিবিধান। বিধিবিধান আল্লাহ বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে একটা বিধান দিচ্ছেন ইসলামের। কি? তোমাদের কারো পিতা মাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পত্তিতে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহর প্রদত্ত বিধান হলো মৃত পিতামাতার ত্যায্য সম্পত্তিতে ছেলে পাবে 1 অংশ, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ওই তসলিমা কয়, এই দেখো আবারও কোরআনের বিধান নারীর উপর অবিচার করছে। এটাও কোরআন ভুল হওয়ার আরেক কারণ। কোন মতেই একই মা বাবার সন্তান ছেলে আর মেয়েকে মা বাবার সম্পদ বন্টনে ব্যবধান করা যাবে না, সমান সমান দিতে হবে। বর্তমানে যারা যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা হুবহু এই দাবি আছে। তসলিমার যেই দাবি এদেরও হুবহু এই দাবি। ছেলের 2 অংশ দিলে ছেলের পক্ষপাতিত্ব করা হয়, মেয়েকে 1 অংশ দিলে মেয়ের অধিকার খর্ব করা হয়। এটা হইল তারা চূড়ান্ত যুক্তি। যুক্তি ভুল না কোরআন ভুল, এটা চুলচেরা বিশ্লেষণ করে বোঝার এখনই সময়। যুক্তি ভুল না কোরআন ভুল, এটা এখনই বোঝা দরকার। কোরআনের বিধান মতে ছেলে যেদিন থেকে যতদিন নাবালক থাকে ততদিন লালন পালন করা বাবার দায়িত্ব হয়। ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। এটা ইসলামের একটা বিধান। ছেলে যেদিন থেকে সাবালক হলো ওই দিন থেকে নিজের লালন পালনের দায়িত্ব না নিজেরই। যখন থেকে বিয়া করলো বউ ফলার দায়িত্ব তার নিজেরই। যখন থেকে সন্তানাদি হইল সন্তান ফলার দায়িত্ব তার। তাহলে ছেলের জীবনে খরচের কাজ কটা বাইবি? একটা হলো সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়া করার পর থেকে বউয়ের লালন পালন, 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির লালন পালন। বলেন ছেলের জীবনে খরচের কাজ কটা? বাজেট পাইল কটা? খরচ আছে 3টা আর সবিল পাইল 2টা। বেশি পাইল না কম পাইল? এখন ছেলের হিসাবে আসেন মেয়ের জীবন। মেয়ের জীবনে সাবালক নাবালকের কোন প্রশ্নই নাই। বিয়ার আগ পর্যন্ত বাবা লালন পালন করবে, এইটাই ইসলামের বিধান। বিয়ার ঘর থেকে মরণ পর্যন্ত স্বামী লালন পালন করবে, এইটাই ইসলামের বিধান। মেয়ের গর্ভ থেকে যত সন্তান জন্ম হইবে সেইগুলিও স্বামী লালন পালন করবে, এইটাই ইসলামের বিধান। সুতরাং মেয়ের জীবনে নিজের লালন পালনেরও দায়িত্ব নাই, স্বামী পালনেরও দায়িত্ব নাই, নিজের পয়সা খরচ করে সন্তান পালনেরও দায়িত্ব নাই। খরচ কটা হইল? অংশ একটা আইল নি? ছেলের জীবনে খরচ আছিল 3টা, অংশ হয়েছিল 2টা।
বেশি পাইছে না কম পাইছে? মেয়ের জীবনে খরচ নাই একটাও, তারপরও অংশ একটা পাইছে, বেশি পাইছে না কম পাইছে? বেশি বেশি পাইছে মেয়ে। কেমনি এক হইলতে বেশি হইল কেমনে? এটা বোঝানোর লাগে একটা কিচ্ছা কইছো না। এক বেটা আসিল গন্ড মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। এর ছেলের স্কুলে ভরাট দিছে, এই ছেলে বড় মেধাবী আছে, 1 নম্বরে পাস করছে মেট্রিক পরীক্ষায়, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া মেট্রিক পাস করছে। ফল ঘোষণার পরে বাপে জিগায় পরীক্ষাতে দিতে পাস করছস নি? বাপে কিন্তু মূর্খ তো, 1 নম্বরে পাস করলে পরীক্ষার নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে পরীক্ষার নম্বর বেশি পায়, এটা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। কেন? গন্ড মূর্খ তো, লেখাপড়ার নিয়ম নীতি জানে না। বাপে জিজ্ঞাসা ছেলেরা পরীক্ষাতে দিতে পাস করছস নি? কয় পাস করছি। কয় কত নম্বরে? কয় 1 নম্বরে। কয় সব পাস করছ। আমার পাশের বাড়ির ছেলেটা তোর সাথে লেখাপড়া করে একসাথে পরীক্ষা দিল, দেখি 10 নম্বরে পাস করছে, তুই অত কম নম্বর কেন? এই গাদাটাই যেমন বুঝে না যে পরীক্ষায় 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে তসলিমা নামের গাদিটাও বুঝে না ছেলে বাপের সম্পদ 2 অংশ পাইলে বেশি পায় না, মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। একটা বুঝে না গাদায় আর একটা বুঝে না গাদি। এবার বলেন ইসলামের বিধিবিধান অপূর্ণ আছে, যেখানে তসলিমা ইয়া পূরণ করার দরকার পড়ছে না, আল্লাহই পরিপূর্ণ করে দিতেন। উদাহরণগুলি বুঝতে পারছেন? ইসলামের যাবতীয় বিধিবিধান অপূর্ণ, কোন সময় কোন তসলিমায় সংশোধন করা লাগবে, কোন সময় কোন ডক্টর আহমদ শরীফে সংশোধন করা লাগবে, কোন সময় কোন শামসুর রহমানে সংশোধন করা লাগবে, কোন সময় কোন সালমান রুশদিয়ে সংশোধন করা লাগবে না, চির সংশোধিত আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছি। কোন দিনের ঘটনা এটা? রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার 3 মাস আগে। তখন হানাফি মাযহাব ছিল, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ হয়ে গেছে। হানাফি মাযহাবের বিধান আইলো কই থেকে? শাফি মাযহাবের বিধান আইলো কই থেকে? মালিকি মাযহাবের বিধান আইলো কই থেকে? হাম্বলি মাযহাবের বিধান আইলো কই থেকে? এইটা হইল ই আয়াতের ব্যাখ্যার আরেক সাইড। ই আয়াতের ব্যাখ্যার এতক্ষণ গেল এক সাইড, এই সাইড গেছে বামপন্থীরা লইয়া, আর এখন আরেক সাইডে সেইগুলো ডানপন্থীদের লইয়া। একদল বামপন্থীও বলতে হয় কোরআনের এই সমস্ত বিধিবিধান আধুনিক যুগে অচল সচল নয়, সংশোধন করতে হবে। এরা হইল বামপন্থী, এরা হইল কি পন্থী? আর একদল আছে ডাইনপন্থী। কয় ঠিক আছে, ইসলামের যাবতীয় বিধিবিধান অপরিবর্তনীয়, বাড়ানিও যাবে না, কমানিও যাবে না। কাজেই হানাফি মাযহাব একটা বানাইয়া ইসলামের বিধান কতখান বাড়াইছে, শাফি মাযহাব একটা বানাইয়া আবার কতখান বাড়াইছে, মালিকি মাযহাব বানাইয়া আরো কতখান বানাইছে, হাম্বলি মাযহাব বানাইয়া আরো কতখান বাড়াইছে। কয় বাড়ানিও যাইতো না, কমানিও যাইতো না। এইটাই হইল পরিপূর্ণতার ব্যাখ্যা। সুতরাং ইসলামের বিধিবিধান রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার